বিশ্ব ট্রাভেল ব্লগ, এনজয় দ্য ফ্রিডম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের রায়দিঘি গোল পার্কে, যেখানে প্রতি বছর দারুণ দারুণ থিমের কাজ হয়। আর 2024 সাল, এটা হলো 2024 সাল। আর 2024 সালে যে দুর্গোৎসব চলছে, সেখানে এবছর রায়দিঘি ব্যবসায়ী সমিতি এবছরের চিন্তাভাবনা নারীর মর্যাদা। প্রবীর রূপরায় উনি এই থিমটার পুরো দায়িত্ব নিয়েছে। তাই ওনার কাছ থেকে জেনে নেব এই যে নারীর মর্যাদা কী কনসেপ্টে ওনার মাথায় এলো। নমস্কার, আমি প্রবীর রূপরায়, আমি এখানকার থিম আর্টিস্ট। তো কনসেপ্ট উনি যেটা বলতে চাইছেন যে বর্তমানে যে চারিদিকে আরজিকর রয়েছে, তো এটা আরজিকরের সাথে 1%ও কোনো জায়গায় মিল নেই, এটা বলতে চাইছি। তো আরজিকর শুধুমাত্র একটা ইস্যু মহিলাদের জন্য, মায়েদের জন্য, মেয়েদের জন্য। তো আমরা টোটালি মা জাতির বা নারী জাতির যে অমর্যাদা করা হয়, যে সমস্ত জায়গাগুলো থেকে এগুলো উৎপত্তি হয়, যে মানসিক দিক থেকে তৈরি হয়, যে সামাজিক দিক থেকে এই অমর্যাদার জায়গাগুলো তৈরি হয়, তো সেই দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন চাইল্ড ম্যারেজ, ডোমেস্টিক ট্রাফিকিং, নানান রকম ওমেন ট্রাফিকিং, নানান ইস্যুগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, যাতে আমাদের ঘরের মেয়ে, মা, মহিলা সবাই যেন একটা মর্যাদার সাথে মাথা উঁচু করে আমাদের পুরুষ জাতির মতো বাঁচতে পারে। এটাই আমাদের বলা, আমাদের থিমের ভাষা। তো এটা কোনো আরজিকরের কাহিনী নয়, এটা নারী জাতির একটা মর্যাদার সচেতন বার্তা দিয়েছি মানুষের কাছে আমরা, যে তাদেরও পুরুষ জাতির মতো মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। এটা তাদের জন্মগত অধিকার। আমরা এমন নগ্ন সমাজের মধ্যে আজও বেঁচে আছি 2024 সালে দাঁড়িয়ে। একটা মেয়েকে আমরা পুরুষ হয়েও এত নানান রকমভাবে তাদেরকে ভেবে ফেলি আমরা আগে থেকে, তাদেরকে সেই জায়গায় যেতে দিই না, তাদেরকে বড় স্বপ্নে পৌঁছাতে দিই না। তো সেই জায়গা থেকে আমরা এই কাজটা করেছি মানুষকে বোঝানোর জন্য। আর বিশেষ করে এটা গ্রামাঞ্চল, গ্রামাঞ্চলে মানুষের এটা প্রচণ্ড প্রয়োজন বলে মনে করেছি। এটা মনে করেছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এইগুলোর শিক্ষা, এগুলোর সাথে সাথে আমাদের মর্যাদারও প্রচণ্ড দরকার। সে ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক, একটা শিশু হোক আর একটা বৃদ্ধা হোক, বা একটা বয়স্ক মানুষ হোক, মধ্যবিত্ত হোক, অ্যাডাল্ট হোক, প্রত্যেকের সময়ে যে সমানভাবে সমমর্যাদার প্রয়োজন। এটাই আমাদের ভাষা, এটাই আমাদের কথা। একদম একদম, অনেক ধন্যবাদ দাদাকে। উনি আরও সুন্দর সুন্দর থিম আগামী দিনে ওনার কাছ থেকেও দেখতে পাবো। আর আমাদের রায়দিঘির গোল পার্ক প্রত্যেকে সবাই জানেন, একটা খুব বড় করে দুর্গাপুজো এখানে হয়। আর এবছরে তো উনি দায়িত্ব নিয়েছে। তো এখনকার যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক আনকমপ্লিট। এটাকে সুন্দরভাবে লাইটিং থেকে শুরু করে সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার ভিডিও আপনারা পাবেন। এবং সেই সাথে সাথে শুধু ভিডিও দেখলে হবে না, আপনাদের এই প্যান্ডেলে আসতে হবে। তো অশেষ ধন্যবাদ আপনাদেরকেও, আর সেই সাথে প্রবীরদাকেও। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে এসেছি রায়দিঘি কাছারি মোড়, যেখানে 2024 সালের দুর্গাপুজোয় খুব সুন্দর একটা থিম এখানকার পূজা কমিটিবৃন্দ তুলে ধরেছে সবার জন্য। আর আমি এই মুহূর্তে সেখানেই এসেছি। আর আমার সাথে আছে সেই পূজা কমিটির সম্পাদক গোবিন্দ মিস্ত্রি মহাশয়। তো ওনার কাছ থেকে আমি জেনে নেব এবছর ওনাদের পুজোর থিমটা কী এবং কত বাজেট, এবং মানুষ এসে অ্যাকচুয়ালি কী দেখতে পাবে। এবছরের পূজার থিম আমরা কৃষক বন্ধু, এবং এই কৃষক বন্ধু থিমের উপর আমরা এখানকার গ্রাম্য পরিবেশের উপর
বিভিন্ন গ্রামের চিত্র পরিদর্শন মানে চিত্র আমরা তুলে ধরেছি। যেমন একটা কৃষক ধান রোপণ করছে এবং ধান কাটছে, ধান নৌকা করে বহন করে নিয়ে এখানে গোলাইজাত করছে, এবং যারা 100 দিনের কাজ করে তারা কিভাবে কাজ করছে, রাস্তাঘাট করছে, মানুষ গাছ কাটছে, এই বিভিন্ন গ্রামের চিত্রগুলো আমরা এখানে তুলে ধরেছি। তো বাজেট এবছর কীরকম আপনাদের এই বাজেট আমার 4,63,000 টাকা। 4,63,000 টাকা, একটা দারুণ বাজেট। মানে মানুষের ঢল আমরা জানি প্রচুর নামবে, আর এই জায়গাটাকে কেন্দ্র করে এমনিতেই প্রচুর ঢল নামে, তার উপরে আবার এত বড় সুন্দর একটা থিম। তো মানুষকে, প্রতিটা দর্শককে কি বার্তা দিতে চাইছেন? আমরা দর্শককে এখানে বার্তা দিতে চাচ্ছি যে এই যে কৃষক বন্ধু গ্রামের যে চিত্র আমরা তুলে ধরছি, এই পরিবেশটা এখানে বিভিন্ন গ্রাম থেকে লোক এখানে আসবে, তারা এসে এখানে এই দর্শন করবে এবং তারা আনন্দ উপভোগ করবে, এইটুকুই আমরা তুলে ধরছি। খুব সুন্দর। তো এই সুন্দর মুহূর্তগুলো আরও আপনাদের তুলে ধরবো, কারণ এখন তো মহালয়া সবে পেরিয়েছে, আর এরপরে আছে আমাদের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, যেখানে মানুষের অঢেল ঢল নামবে সেটা আমরা জানি। তারও চিত্র আপনাদের এর পরপর ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরবো।
পর্যন্ত যে কটি পুজোর প্রস্তুতি আপনারা দেখলেন, এছাড়াও রায়দিঘিতে আয়োজিত হচ্ছে আরও বেশ কয়েকটি পুজো, যার মধ্যে অন্যতম রায়দিঘির শ্রীফলতলা দুর্গোৎসব ও ময়রার মহল দুর্গোৎসব। বিশ্ব ট্রাভেল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক ও শুভানুধ্যায়ীকে রায়দিঘির সবকটি পুজো দেখার আমন্ত্রণ রইল। তার সাথে সাথে চোখ রাখুন বিশ্ব ট্রাভেল ব্লগের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশ্ব ট্রাভেল ব্লগ, এনজয় দ্য ফ্রিডম।